হ্যালো, আমি ডালিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে কিছু কথা বলতে এসেছি, যেটা সবার সাথেই প্রায় কম বেশি এই জিনিসটা ঘটেছে, প্রায় বলতে পারো। তো শেয়ার করতে এসেছি, চলো শেয়ার। জীবনে আমরা অনেক সময় এমন কিছু মানুষকে আশ্রয় দিই যারা আমাদের আত্মসম্মানে বারবার আঘাত করে, যাদের মুখে থাকে মিষ্টি কথা কিন্তু কাজে থাকে কাঁটা। তারা আমাদের আত্মসম্মানে চির ধরিয়ে দেয়, বারবার চির ধরিয়ে দেয়। তবু আমরা এই ক্ষমা করো মহান বোধে নিজেকে প্রবঞ্চিত করি। কিন্তু প্রশ্ন হলো, একজন মানুষ যদি বারবার তোমার আত্মসম্মানে আঘাত করে, তার ব্যবহারে তোমাকে বারবার ছোট হতে হয়, তুমি যদি ছোট অনুভব করো, তবে কি তাকে ক্ষমা করা সত্যিকারের অর্থে ন্যায়সঙ্গত? না, কারণ তোমার ক্ষমা তাকে করে তোলে আরও সাহসী, আর তোমাকে করে তোলে দুর্বল। ক্ষমা তখনই মহৎ যখন সেটা একটা অনুতপ্ত মানুষের প্রতি করা হয়, যারা নিজের ভুলকে ভুলই মনে করে না, বরং তোমার সহনশীলতাকে দুর্বলতা মনে করে। তাদের প্রতি ক্ষমা নয়, দৃঢ়তা দেখানোই শ্রেয়। জীবন মানে কেবল ভালোবাসা নয়, নিজেকে ভালোবাসাও। আত্মসম্মান হলো সেই অস্ত্র যেটা ধরে রাখতে পারলে নিজের অস্তিত্ব বজায় রাখতে পারো। আর কেউ যদি তোমার আত্মমর্যাদাকে পদদলিত করে, তবে তাকে দূরে ঠেলে দেওয়াই হলো আত্মরক্ষার চরম রূপ। যদি নিজেকে সম্মান করতে না পারো, তবে পৃথিবীর কেউ তোমাকে সম্মান করবে না। সময় এসেছে নিজেকে প্রশ্ন করার, আমি কি সত্যি এমন কারোর জন্য ভেঙে পড়তে চাই যে আমার মূল্যই বোঝে না? এই মুহূর্তে শক্ত হও, সেই সম্পর্কগুলো ছেঁটে ফেলো যেগুলো থেকে বারবার তোমাকে আঘাত পেতে হয়। মনে রেখো, আত্মসম্মান বিসর্জন দিয়ে কেউ কখনো শান্তি পায় না। ক্ষমা করো, কিন্তু দূরে থেকো তার থেকে। সম্মান করো, কিন্তু নিজের আগে অন্যকে নয়। নিজের মর্যাদাকে ভালোবাসো, এটাই হবে তোমার সবচেয়ে বড় বিজয়। তুমি গুরুত্বপূর্ণ, তোমার সম্মানও তাই। তাই নিজের আগে আত্মসম্মান, তারপরে বাকি সব কিছু। নিজের আগে ভালোটা দেখতে হবে, তারপরে সবটা দেখতে হবে। এটা যে কোনো কারোর সাথে হতে পারে, হয় কোনো স্বামী স্ত্রীর সম্পর্কে হতে পারে, কোনো ভাই বোনের সম্পর্কে হতে পারে, যে কোনো পার্টনার, লাভার, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ডের সাথে হতে পারে, এমনকি স্টুডেন্ট টিচারের সাথেও হতে পারে। তাই আত্মসম্মান আগে। টাটা।